দেখুন, আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 2 তারিখ কৃষ্ণনগরে আসছেন। 2 তারিখ সকাল 10টায় এই মাঠে প্রধানমন্ত্রীজির সভা হবে। তো সেই কারণে আমাদের এই মাঠ দেখা, মাঠের প্রস্তুতির জন্য আমরা আজকে আশপাশে 2-3টি জেলার বৈঠক ডেকেছি এবং আমরা পরিদর্শনেও এসেছি। এবং প্রধানমন্ত্রী তার আগের দিন আরামবাগে থাকবেন, 2 তারিখে এখানে থাকবেন, তারপর 6 তারিখে বারাসতে থাকবেন। তো মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীজি পশ্চিমবঙ্গের তিনটি জনসভা করবেন এবং তার সঙ্গে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। রেলওয়ে, হাইওয়ে, মেট্রো রেল ইত্যাদি সহ নানা কিছু পরিকর্মগত কল্যাণী এইমস তারও উদ্বোধন করবেন। ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার ফলেতে প্রধানমন্ত্রী সফরসূচি কিছুদিনের জন্য স্থগিত মানে পিছিয়ে দিতে হয়েছিল। তাই সেই কারণে পরপর প্রথম সপ্তাহে তিনি 3বার আসবেন এবং আমি আপনাদের মাধ্যমে নদিয়ার মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে 2 তারিখের যে সভা, সেই সভা কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে যে সভা, সেই সভাকে ঐতিহাসিক সভায় আপনারা পরিণত করুন। এই সভা মানুষের সভা হোক, কোনো রাজনৈতিক দলের সভা না। বিশেষ করে 22 তারিখের অযোধ্যায় শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা, গত 10 বছরের মোদিজির যে উন্নয়নের রিপোর্ট কার্ড, আর তার সঙ্গে সারা বিশ্বে ভারতবর্ষকে তুলে ধরার যে অন্যতম নেতা মাননীয় শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার কথা শোনার জন্য, তার বার্তা পাওয়ার জন্য আমি নদিয়ার সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, সেদিনের সভায় যুক্ত হন। আমরা যেটা করছি সেটা তো ভারতীয় জনতা পার্টির সভা, আর প্রধানমন্ত্রীর এর আগে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আছে। সেগুলি সরকারি প্রকল্পের উদ্বোধনে যেমন সরকারি কাজকর্ম হয় তেমন হবে। তো আমাদের এই জনসভা দলের জনসভা। দলের জনসভা থেকে কি সরকারি প্রকল্প উদ্বোধন হবে? না, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা চোরামূল দলের সদস্য নয়। তো চোরামূলের সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না। দেখুন, আধার কার্ড নিয়ে যে বিতর্ক সম্প্রতি তৈরি হয়েছে, সেই বিতর্কের ইউডিএআই যে আধার যে সংস্থা, সেই সংস্থা তারা নিজস্ব প্রেস বিবৃতি দিয়ে তা স্পষ্ট করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সীমান্তবর্তী কিছু মানুষজনকে উস্কানি দিয়ে বিপথে চালিত করার জন্য এই প্রচার হয়েছিল। আসল ঘটনা যেটা হচ্ছে যে বিভিন্ন সময়তে আধার কার্ডের জেনুইননেস দেখার জন্য, আধার কার্ড সঠিক কি সঠিক নয়, ঠিকানার সঙ্গে মিলিয়ে দেখা, পাসপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা ইত্যাদির কাজ ইউডিএআই করে। সেই প্রক্রিয়াতে এবারও পশ্চিমবঙ্গের বেশ কিছু আধার কার্ড এমন দেখা গেছিল যা হচ্ছে, যার বিভিন্ন বিষয় মিল ছিল না, অমিল ছিল। তো সেই কারণে সেক্ষেত্রে বলা হয়েছিল যে আপনারা আপনাদের যা অমিল রয়েছে, আমরা যাই আমাদের পরিচয়পত্র থাকে, যেখানে কিনা আধারে তো বায়োমেট্রিক নেওয়া আছে, যা পরিচয়পত্র থাকে প্রত্যেকটি মানুষকে দেশের এর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, ব্যাংকের হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টের হোক, যে আমরা কেওয়াইসি জমা দিই না, অনেক সময় কেওয়াইসি মিল না হলে কি হয়, ব্যাংক থেকে আমাদের বলে না, প্যান কার্ডের তথ্য এদিক ওদিক হলে বলে না যে কারেকশন করিয়ে নিন। সেই বিষয়টি শুধুমাত্র হয়েছিল। তাতে সঙ্গে সঙ্গে জিনিস জানার পরেতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্টারভেনশনে গুরুত্বপূর্ণ বৈঠক করে ইউডিআই সিদ্ধান্ত নিয়েছে যে ধরনের কোনো আধার কার্ড কখনো এভাবে ডিঅ্যাক্টিভেটেড বা ক্যান্সেল হয়নি, যে অপপ্রচার চালানো হয়েছিল, ক্যান্সেল হয়নি। কিন্তু ব্যাংকে কেওয়াইসি জমা না দিলে আমরা যেমন ব্যাংকের খাতা চালাতে পারি না, আধারের ক্ষেত্রে মিসম্যাচ থাকলে সেটা যদি কেউ নোটিশ পেয়ে থাকেন সেটা সে করে নেবেন, কিন্তু কারোর আধার কার্ড বাতিল হয়নি। হচ্ছে যারা বলছিলেন এতদিন পর্যন্ত, যে দল বলছিল, যে দলের নেত্রী বলছিল যে আধার, ভোটার, প্যান এসব কিচ্ছু লাগবে না, তোমরা তো সবাই নাগরিক, বলছিলেন কিনা, তোমরা তো সবাই নাগরিক, এখানে চাকরি করছো, এখানে ভোট দিচ্ছ, কিসের নাগরিকত্ব চাই? তাহলে আধার কার্ড বাতিল হয়, তারা এত ঝড় তুললো কেন? তাহলে আধার কার্ডের গুরুত্ব আছে, ভোটার কার্ডের গুরুত্ব আছে, তাহলে প্যান কার্ডের গুরুত্ব আছে। একজন মানুষ এখানে এসে বসবাস করলে, এখানে কাজবাজ জোটালে সে দেশের নাগরিক হয় না। এখানে এসছে সিএ এর গুরুত্ব। এবং প্রধানমন্ত্রীজি এবং আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সিএ পশ্চিমবঙ্গে সহ সারা ভারতবর্ষে চালু হবেই। এবং যারা এতদিন আধারকে বলছিলেন যে আধারের কোনো গুরুত্ব নেই, তারা এই বিতর্ক তৈরি করে প্রমাণ করে দিয়েছেন যে আধার ভারতবর্ষে ভারতবাসীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি। আধার না হলে আজকের দিন আর চলে না।